সার্বিক কৃষি তথ্য অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী কৃষিতে নিয়োজিত জনশক্তি হচ্ছে 45%। জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী 37.91%। 2023-24 অর্থবছরের জিডিপিতে কৃষির অবদান হচ্ছে 11.19%। দেশে সবচেয়ে বেশি কৃষি নির্ভর পরিবার রয়েছে বরিশাল বিভাগে। নিজের জমি নেই এমন পরিবার সবচেয়ে বেশি রয়েছে ঢাকা বিভাগে। দেশের প্রথম কৃত্রিম বন হচ্ছে মিয়াওয়াকি ফরেস্ট, মিরসরাই, চট্টগ্রাম। কৃষি শুমারি এ পর্যন্ত কৃষি শুমারি হয়েছে 6টি। প্রথমটি ছিল 1960 সালে দেশের প্রথম কৃষি শুমারি, যেটি পূর্ব পাকিস্তান থাকাকালীন হয়। দ্বিতীয়টি হয় 1977 সালে, যেটি স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষি শুমারি। তৃতীয়টি 1983 থেকে 84 অর্থবছরে শহর এবং পল্লী এলাকায় পৃথকভাবে। 1996 সালে হয় শুধু পল্লী এলাকায়, এবং 2008 সালে প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি হয় শহর এবং পল্লী এলাকা দুইটাতেই। 2019 সাল সর্বশেষ দেশের দ্বিতীয় পূর্ণাঙ্গ কৃষি শুমারি হয়ে থাকে। ষষ্ঠ কৃষি শুমারি পরিচালনা করে হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা BBS। পরিচালনা করা হয় বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এর নির্দেশনায়। কৃষি শুমারি অনুযায়ী, প্রতিবেদন অনুযায়ী মোট খানা সংখ্যা হচ্ছে বাংলাদেশে 3,55,5296টি। বাংলাদেশের কৃষি পরিসংখ্যা 2023 অনুযায়ী আবাদযোগ্য জমির পরিমাণ হচ্ছে 88.29 লক্ষ হেক্টর। তবে নিট ফসলি জমি হচ্ছে 81.26 লক্ষ হেক্টর। কৃষির অন্তর্ভুক্ত হচ্ছে 2023-24 অর্থবছরের কৃষি অনুযায়ী কৃষিখাতের অন্তর্ভুক্ত কৃষি, বনজ এবং মৎস্য সম্পদ, এই তিন খাতের মোট অবদান হচ্ছে 11.19%। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2023 অনুযায়ী শীর্ষে উৎপাদিত জেলার মধ্যে তুলা সর্বোচ্চ হচ্ছে জেলা ঝিনাইদহ, আর দেশ হিসেবে চীন। কাঁঠাল গাজীপুর, পেঁয়াজ ফরিদপুর, রাবার কক্সবাজার, দেশ হিসেবে থাইল্যান্ড। তারপর হচ্ছে তামাক কুষ্টিয়া, তরমুজ হচ্ছে খুলনা। একইভাবে এখানে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন ধান ময়মনসিংহ, গম ঠাকুরগাঁও, চা মৌলভীবাজার, আলু রংপুর, আনারস টাঙ্গাইল, পেয়ারা চট্টগ্রাম। তারপর আম হচ্ছে নওগাঁ, এককভাবে ভারতে সর্বোচ্চ। ফুড আউটলুক 2024 অনুযায়ী প্রকাশক জাতীয় সংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা FAO। প্রতিবেদন অনুযায়ী শীর্ষে গম উৎপাদনে শীর্ষে হচ্ছে চীন, আর আমদানিতে হচ্ছে মিশর, রপ্তানিতে রাশিয়া। ভুট্টা উৎপাদনে শীর্ষে যুক্তরাষ্ট্র, আমদানিতে চীন আর রপ্তানিতে যুক্তরাষ্ট্র। ধান উৎপাদনে চীন শীর্ষে, আমদানিতে চীন, রপ্তানিতে ভারত। চিনি উৎপাদনে শীর্ষে হচ্ছে ব্রাজিল, আমদানিতে চীন, রপ্তানিতে ব্রাজিল। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের তৃতীয়। মার্কিন কৃষি বিভাগ এর পূর্বাভাস অনুযায়ী 2024-25 বাণিজ্য বছরে তুলা আমদানিতে চীনকে ছাড়িয়ে শীর্ষে হবে বাংলাদেশ। উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান। পাট রপ্তানি এবং ইলিশ ও লটকনের উৎপাদনে বাংলাদেশ প্রথম। সুপারি, শুকনো মরিচ এবং চিনি জাতীয় উৎপাদনে দ্বিতীয়। রসুন, চাল এবং সবজিতে তৃতীয়। সুগন্ধি মশলা এবং ছাগলের চামড়ায় চতুর্থ। পেঁয়াজ, ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম। আলু, আদা এবং গ্রীষ্মকালীন ফসল বেগুনি এগুলোতে সপ্তম। আম, পেয়ারা, ফুলকপি সহ আরও কিছু যেমন মসুর ডাল, চা, কুমড়া এগুলোতে হচ্ছে অষ্টম। কেনারি বীজ বা পাখির খাদ্য উৎপাদনে হচ্ছে দশম। পণ্য বা দ্রব্য উৎপাদনের ভিত্তিতে ফসলকে দুই ভাগে ভাগ করা যায়: খাদ্যশস্য এবং অর্থকরী ফসল। খাদ্যশস্যের মধ্যে যেমন ধান, গম, ডাল, ছোলা, মসুর ডাল, মুগ ডাল বা তৈলবীজ, ভুট্টা, জব ইত্যাদি। অর্থকরী ফসল বা ক্যাশ অর কমার্শিয়াল ক্রপ মূলত পাট, চা, আখ, তামাক, রেশম, রাবার, তুলা ইত্যাদি হচ্ছে অর্থকরী ফসল, যেগুলো রপ্তানি করা হয়। রুটির ঝুড়ি হচ্ছে কৃষি বিভাগের তথ্য মতে খাদ্যশস্য উৎপাদন পর্যাপ্ত হলে তাকে রুটির ঝুড়ি বলা হয়। এক্ষেত্রে নওগাঁ জেলাকে রুটির ঝুড়ি বলা হয়। অপরদিকে অনেকের মতে গম উৎপাদনের শীর্ষ জেলাকে রুটির ঝুড়ি বলা হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় ঠাকুরগাঁও জেলাকে। বাংলাদেশের ফসল উৎপাদনের মৌসুম হচ্ছে দুইটি: রবি মৌসুম এবং খরিফ মৌসুম। রবি মৌসুমের মধ্যে রয়েছে কার্তিক থেকে ফাল্গুন মাস, যেটি শীতকালে রোপণ করা হয় এবং গ্রীষ্মকালে উত্তোলন করা হয়। ফসলগুলোর মধ্যে আছে ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, শিম, টমেটো, বোরো ধান, গম, আলু, সরিষা ইত্যাদি। খরিফ মৌসুমে দুই ভাগে ভাগ করা যায়: খরিফ 1, খরিফ 2। খরিফ 1 এর মধ্যে আছে চৈত্র মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত গ্রীষ্মকালীন শস্য, যেমন পুঁইশাক, মিষ্টি কুমড়া, করলা, পটল, কাঁকরোল, বরবটি, ঢেঁড়স, আউশ ধান, পাট ইত্যাদি। খরিফ 2 এর মধ্যে রয়েছে, খরিফ 2 হচ্ছে শ্রাবণ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত। এটির ফসলের নামের মধ্যে রয়েছে আমলকি, জলপাই, তাল, বাতাবি লেবু, আমন ধান প্রভৃতি।
বা ধান উৎপাদনে দেশের অবস্থান বা বাংলাদেশের অবস্থান তৃতীয়। শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ এবং শীর্ষ দেশ হচ্ছে চীন। ধান হচ্ছে একজীবপত্র উদ্ভিদ। বাংলাদেশ প্রধান কৃষিজ পণ্য হচ্ছে ধান। বাংলাদেশে ধান চাষ হয় 70% জমিতে। মঙ্গা এলাকার খরা সহিষ্ণু ধান হচ্ছে ব্রি 33। লবণাক্ত সহিষ্ণু ধানের মধ্যে রয়েছে বিনা 8 এবং 10। বন্যা এলাকায় উপযোগী ধানসমূহের মধ্যে আছে হচ্ছে বিনা ধান 12, ব্রি 51, ব্রি 52। জোয়ার ভাটা অঞ্চলের ধান হচ্ছে BR 11। জিঙ্ক সমৃদ্ধ ধানসমূহের মধ্যে আছে ব্রি 62, 66, ব্রি 72 আর অনেক। পাখি ছাড়া ময়না হচ্ছে উন্নত জাতের ধান। কিছু উন্নত জাতের ধানের নাম হচ্ছে ময়নামতি, সোনার বাংলা, বৃষাইল, বিনা 14, ইরাটম 24, ময়না মুক্তা, মোহিনী, হাইব্রিড, সুফলা, মালা, বিপ্লবী, প্রগতি, চন্দিনা ইত্যাদি। চাল উৎপাদনের শীর্ষে হচ্ছে ভারত। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ধানের প্রকার হচ্ছে 115টি, আর পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের হচ্ছে 26টি। পরমাণু কৃষি ইনস্টিটিউটের বিখ্যাত হচ্ছে ইরাটম 24 এবং সর্বশেষ বিনা 24। ধানের 3টি প্রকারের মধ্যে অন্যতম হচ্ছে আউশ ধান, যেখানে আউশ শব্দের অর্থ হচ্ছে আগাম বা আশু বা দ্রুত। যেটি আউশ ধান হচ্ছে কৃষি নির্ভর ধান। আষাঢ় মাসে এই ধানের জন্ম হয় বলে একে আষাঢ়ি ধানও বলা হয়। আমন ধান শব্দের অর্থ হচ্ছে আমানত, যেটি আরবি শব্দ। ভালো ফসল হয় মূলত রংপুরে। বোরো ধান হচ্ছে প্রধানত সেচ নির্ভর ধান। বোরো ধানের মূল ফসল বসন্তকালে হয় বলে একে বাসন্তী ধানও বলা হয়। ভালো ফসল হয় সিলেটে। আউশ ধান উৎপাদিত হয় চৈত্র এবং বৈশাখ মাসে। চাষের উপযোগী সময় আর কাটার উপযোগী সময় হচ্ছে আষাঢ় থেকে শ্রাবণ। আমন ধানের হচ্ছে চাষের উপযোগী সময় হচ্ছে শ্রাবণ আর ভাদ্র। কাটার উপযোগী সময় হচ্ছে কার্তিক থেকে অগ্রহায়ণ। আর বোরো ধানের চাষের উপযোগী সময় হচ্ছে কার্তিক আর কাটার উপযোগী সময় হচ্ছে জ্যৈষ্ঠ। অঞ্চল ভেদে ধানের আবাদ, যেমন কাঠারিবুক উৎপাদন হয় অঞ্চল হচ্ছে দিনাজপুরে, কালিজিরা চট্টগ্রামের মিরসরাই, বিরই ময়মনসিংহ, বালাম বরিশাল এবং পটুয়াখালী, চিনিগোড়া চাল উত্তরবঙ্গ দিনাজপুর, হরিধান ঝিনাইদহ। পঞ্চব্রীহি হচ্ছে মৌলভীবাজারের কুড়াউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী নতুন এক ধানের জাত আবিষ্কার করেছেন, যেই ধান একবার রোপণ করে 5 বার ফসল ঘরে তোলা যায়। একবার বোরো, একবার আউশ, 2 বার আমন ধানের ফসল পাওয়া যাবে। চট্টগ্রামের স্থানীয় ভাষায় কালিজিরাকে বলা হয়, অর্থাৎ যে এটি একটি চালের জাত। বাংলামতি হচ্ছে বাংলাদেশের বোরো মৌসুমে চাষাবাদের উপযোগী প্রথম ও একমাত্র সুগন্ধি ধানের জাত। গম এবং ভুট্টা তথ্য হচ্ছে উৎপাদনের শীর্ষে জেলা হচ্ছে ঠাকুরগাঁও এবং ভুট্টা উৎপাদনের শীর্ষে জেলা হচ্ছে দিনাজপুর। গবেষণা কেন্দ্র, গম গবেষণা কেন্দ্র হচ্ছে নসিপুর দিনাজপুর। ভুট্টার ক্ষেত্র হচ্ছে নসিপুর দিনাজপুর। গমের উন্নত জাত যেমন আনন্দ, আকবর, কাঞ্চন, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, গৌরব, সৌরভ, শতাব্দী, প্রতিভা, অগ্রণী, সৌগাত ইত্যাদি। শতাব্দী হচ্ছে উচ্চ ফলনশীল গমের জাত। ভুট্টা রাজশাহী, দিনাজপুর, রংপুর এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চাষ হয়। উন্নত জাতের ভুট্টা হচ্ছে শুভ্রা, বর্ণালী, মোহর ইত্যাদি। বাংলাদেশে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, যেটি 1980 সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। 2017 সালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ গম আমদানিতে বিশ্বের সপ্তম। পটেটো বা আলুর আদি উৎস হচ্ছে পেরু। উৎপাদনের শীর্ষ জেলা বাংলাদেশের রংপুর এবং শীর্ষ দেশ হিসেবে চীন, তবে উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম। আলু হচ্ছে একটি কন্দাল জাতীয় সবজি। বাংলাদেশে আলু চাষের বিস্তার লাভ করে ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। বাংলাদেশে যে জাতের আলু চাষ হয় সেগুলো আনা হয়েছে নেদারল্যান্ড থেকে। খাদ্যশস্য হিসেবে পৃথিবীতে আলুর অবস্থান চতুর্থ বৃহত্তম। আলুর বাম্পার ফলনের কারণে বাংলাদেশের নাম উঠেছে FAO এর তালিকায়। আলুর কয়েকটি উন্নত জাতের মধ্যে রয়েছে ডায়মন্ড, কার্ডিনাল, সিন্দুরি, কুফরি, চমক, হীরা, আইসোলা, ক্লিওপেট্রো। বাংলাদেশে আলু বেশি রপ্তানি হয় মালয়েশিয়া ও শ্রীলঙ্কায়। পেঁয়াজ বা অনিয়ন উৎপাদনের শীর্ষে হচ্ছে ফরিদপুর, তবে উৎপাদনের শীর্ষ দেশ চীন আর বাংলাদেশের অবস্থান হচ্ছে পঞ্চম। পেঁয়াজ সবচেয়ে বেশি উন্নত জাত হচ্ছে বারি 6। অন্যান্য জাতের মধ্যে রয়েছে বারি পেঁয়াজ 1, তাহেরপুরি, ভাতি ইত্যাদি। পেঁয়াজ গবেষণা কেন্দ্র ও মশলা গবেষণা কেন্দ্র অবস্থিত বগুড়া, যেটি 1995 সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশে বছরে পেঁয়াজের চাহিদা হচ্ছে প্রায় 28 থেকে 30 লাখ টন।
আম বা ম্যাঙ্গো বাংলাদেশ আম গবেষণা কেন্দ্রে স্থাপনা রয়েছে স্থাপিত হয় 1985 সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আমকে সর্বপ্রথম বহির্বিশ্বে পরিচিত করান বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং। উন্নত জাতের আমের মধ্যে রয়েছে মোহনবাগ, ল্যাংড়া, ফজলি, গোপালবাগ, হিমসাগর, ক্ষীরসাপাতি, আশিনা, কিষানভোগ, লক্ষণভোগ, মিশ্রীভোগ, গৌরমতি, ইলামতি, যশোহরী ইত্যাদি। নদী ছাড়া মহানন্দা হলো উন্নত জাতের আম। বাংলাদেশে উন্নত জাতের আম পাওয়া যায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং দিনাজপুর জেলায়। নতুন উদ্ভাবিত 12 মাসি আমের জাতের নাম হচ্ছে গৌরমতি, যেটা চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যায়। উৎপাদনের বেশি হয় নওগাঁয়, রপ্তানিতে যুক্তরাজ্যে। নতুন জাত হচ্ছে বাড়ি 18 ও বাঘা শাহী। আম জিআই পণ্যের মধ্যে হচ্ছে হিমসাগর, যেটি আবার কৃষাপাতি নামে পরিচিত, আর ল্যাংড়া, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি, আশিনা এবং হাড়ি বাঙ্গা। রেড ম্যাঙ্গো হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আম বা জাপানি জাতি, যেটি বাংলায় সূর্য ডিম নামে পরিচিত। এটি খাগড়াছড়িতে চাষ করা হয়। অর্থকরী ফসল বা ক্যাশ অর কমার্শিয়াল ক্রপস। জাতীয় কৃষি পাট পণ্য উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। উৎপাদনে শীর্ষ দেশ বাংলাদেশ। উৎপাদনে দেশের অবস্থান হচ্ছে প্রথম। রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ। পাট দিবস হচ্ছে 6 মার্চ। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। পাটকে বলা হয় বাংলাদেশের সোনালী আঁশ। পাটকে কৃষি পণ্য ঘোষণা করা হয় 6 মার্চ 2016। বাংলাদেশে পাট বলা হয় ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা জেলাকে। পাটের জীবন রহস্য উন্মোচন করেন মাকসুদুল আলম 2010 সালে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বা BJRI 1951 সালে প্রতিষ্ঠিত। এটি মানিক মিয়া এভিনিউ, ঢাকায় অবস্থিত। দেশের প্রথম প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল হচ্ছে পাটের নারায়ণগঞ্জে। এক বেল সমান হচ্ছে 182.25 কেজি বা 4.5 মন। একটা কাঁচা পানির গাইডের ওজন হচ্ছে 4.5 মন। পাটজাতমূলক ব্যবহার করা বাধ্যতামূলক হচ্ছে 19টি পণ্যে। দেশের উন্নত জাতের পাট বীজ হচ্ছে তুষা এবং মেস্থা। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত পাট বা পাট জাতীয় ফসলের জাত উদ্ভাবন করেন 52টি। জুটন হচ্ছে পাট ও সুতা মিশ্রিত কাপড়। এখানে পাট ও সুতার অনুপাত হচ্ছে 70:30। এর আবিষ্কারক হচ্ছে মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। নতুন জাত হচ্ছে মেস্তা 4। চা শিল্প। চা বোর্ড অবস্থিত হচ্ছে চট্টগ্রামে। চা জাদুঘর অবস্থিত শ্রীলঙ্কা মৌলভীবাজার। চায়ের দেশে স্বাগতম ভাস্কর্য হচ্ছে শ্রীলঙ্কা মৌলভীবাজার। চা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার, সবগুলাই শ্রীমঙ্গল হবে। চায়ের রাজধানী শ্রীমঙ্গল মৌলভীবাজার। নিবন্ধিত চা বাগান হচ্ছে 169টি। উৎপাদনের শীর্ষ জেলা মৌলভীবাজার। দেশ হিসেবে চীন। আর প্রথম চাষ শুরু হয় চীনে 1650 সালে। দেশে প্রথম অর্গানিক চা বাগান হচ্ছে পঞ্চগড়, 2000 সাল। চা চাষের জন্য 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 250 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এছাড়া 40% ছায়া বৃক্ষের প্রয়োজন হয়। সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজারে, 90টি। প্রথম চা চাষ শুরু হয় 1840 সালে চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায়। উপমহাদেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চায়ের চাষ শুরু হয় মালনীছড়া, সিলেট 1854 সালে। এই বাগানের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে লর্ড হার্টসন। হোয়াইট টি তৈরি হয় গাছের কুঁড়ি থেকে, রপ্তানি হয় চীনে। চা বাগানের মালিকদের সংগঠন হচ্ছে বাংলাদেশীয় চা সংসদ। চা শ্রমিকদের মজুরি দৈনিক 170 টাকা। উপমহাদেশে চা শিল্পের জন্মস্থান বলা হয় চট্টগ্রামকে। চা নিলাম কেন্দ্র 3টি, তবে সর্বশেষ সেটি হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র পঞ্চগড়, 2023 সালে প্রতিষ্ঠিত। প্রথমটি হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ, 1949 সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রক হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, 1977 সালে প্রতিষ্ঠিত। নাসিরাবাদ, চট্টগ্রাম। পরিচয় বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নিবন্ধিত চা বাগান 169টি। 169তম চা বাগানটি অবস্থিত হচ্ছে খাগড়াছড়িতে। চা দিবস হচ্ছে 4 জুন। জেলাভিত্তিক চা মৌলভীবাজারে 90টি, আর সিলেটে হচ্ছে 19টি, চট্টগ্রামে হচ্ছে 22টি, রাঙ্গামাটিতে 2টি, পঞ্চগড়ে 9টি, খাগড়াছড়িতে 1টি। সর্বমোট হচ্ছে চা বাগান 169টি। তামাক বা টোবাকো উৎপাদনের শীর্ষে কুষ্টিয়া। বেশি উৎপাদিত হয় চীনে। তামাকের উন্নত জাত হচ্ছে সুমাত্রা ও মানিলা। আখ বা সুগার কেন উৎপাদনের শীর্ষে হচ্ছে নাটোর। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী, পাবনা, 1931 সালে প্রতিষ্ঠিত। উন্নত জাতের আখ হচ্ছে ঈশ্বরদী 153, ঈশ্বরদী 254 এবং গেন্ডারিয়া। বাংলাদেশের মৎস্য সম্পদ। ইলিশ উৎপাদনে প্রথম, মুক্ত জলাশয়ে মাছ আহরণে দ্বিতীয়, চাষের মাছ উৎপাদনে পঞ্চম এবং স্বাদুপানির মাছ উৎপাদনে দ্বিতীয়। বিশ্বে মৎস্য সম্পদ বিষয়ক প্রতিবেদন অনুযায়ী
ভারত বিশ্ব মাছ উৎপাদনের অবস্থান হচ্ছে 1000 টনের মধ্যে 1890, বাংলাদেশ 1322, চীন 1166। সামুদ্রিক মাছ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন, বাংলাদেশের অবস্থান হচ্ছে 14তম। উৎপাদনে চীন 20 মিলিয়ন টন আর বাংলাদেশ 247,000 টন। বদ্ধ জলাশয়ে চাষ করা মাছ উৎপাদনের শীর্ষে হচ্ছে চীন, বাংলাদেশের অবস্থান পঞ্চম। জাতীয় মাছ ইলিশ। ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম এবং বিশ্বে ইলিশ উৎপাদিত হয় 11টি দেশে। বাংলাদেশ সরবরাহ করা হয় বিশ্বের মোট ইলিশের প্রায় 86%। বাংলাদেশের মোট উৎপাদিত মাছের মধ্যে ইলিশের পরিমাণ প্রায় 12%। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী 2023-24 অর্থবছরে উৎপাদিত হয় 5.30 লাখ টন। ইলিশের পোনাকে বলা হয় জাটকা। বর্তমানে যে ইলিশ পোনাকে জাটকা হিসেবে গণ্য করা হয় 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটারের নিচে। ইলিশ উৎপাদনের শীর্ষ বিভাগ বা জেলা বিভাগ হচ্ছে বরিশাল, আর জেলা হিসেবে ভোলা। নদী বা সমুদ্রে যে স্থানে ইলিশ ধরা নিষিদ্ধ সেই স্থানকে বলা হয় ইলিশের অভয়াশ্রম। অভয়াশ্রম বর্তমানে 6টি। জাটকা সংরক্ষণ কর্মসূচির মধ্যে মা ইলিশ রক্ষায় ইলিশ মাছ ধরা নিষেধ থাকে 14 অক্টোবর থেকে 4 নভেম্বর 22 দিন। জাটকা রক্ষায় নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত জাটকা আহরণ নিষিদ্ধ থাকে 8 মাস। প্রতি বছর সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও সংরক্ষণ সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত। মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1984 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায়। মাছের কেন্দ্র স্বাদুপানির মৎস্য কেন্দ্র হচ্ছে ময়মনসিংহ, লোনাপানির মৎস্য কেন্দ্র হচ্ছে খুলনা, নদীর মৎস্য কেন্দ্র হচ্ছে চাঁদপুর, সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র হচ্ছে কক্সবাজার, চিংড়ি গবেষণা কেন্দ্র হচ্ছে বাগেরহাট, মৎস্য প্রশিক্ষণ একাডেমি হচ্ছে সাভার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মতিঝিল ঢাকায় অবস্থিত, মেরিন ফিশারিজ একাডেমি অবস্থিত চট্টগ্রামে। চিংড়ি সম্পর্কে কিছু তথ্য। বাংলাদেশে বাগদা চিংড়ি বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় 1976 সাল থেকে। চিংড়ি চাষের জন্য বিখ্যাত জেলা হচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, কক্সবাজার এবং নোয়াখালী। বাংলাদেশে চিংড়ি সম্পর্কে বলা হয় হোয়াইট গোল্ড। চিংড়ি চাষে প্রসিদ্ধ বৃহত্তম খুলনা অঞ্চলকে বলা হয় বাংলাদেশের কুয়েত। সামুদ্রিক তীরবর্তী সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে চিংড়ি মাছের চাষ। স্বাদু পানিতে চাষ হয় হচ্ছে গলদা চিংড়ি, আর লোনা পানিতে চাষ হয় বাগদা চিংড়ি। সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ট্রাস্ট সেক্টর বলা হয় হিমায়িত খাদ্যকে। ক্যাটফিশ জাতীয় মাছ যেমন বোয়াল, শিং, মাগুর ইত্যাদি। হ্রাস ও বায়োফ্রেক পদ্ধতি হচ্ছে মৎস্য চাষের সর্বাধুনিক দুইটি পদ্ধতি। হ্রাস হচ্ছে বহুমুখী কৌশল, কৃষি কৌশল ও প্রযুক্তি গবেষণার অংশ। সামুদ্রিক মৎস্য দপ্তর হচ্ছে চট্টগ্রামে, সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিট চট্টগ্রামে, ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুরে। বাণিজ্যিক ভিত্তিতে কুমির চাষ হয় ময়মনসিংহে। প্রাণী সম্পদের মধ্যে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত সাভার, ঢাকা, যেটি প্রতিষ্ঠিত হয় 1984 সালে। গবাদি পশু উৎপাদনে বাংলাদেশ বিশ্বের 12তম। ছাগলের দুধ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের 4র্থতম। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশের মানুষ প্রতি বছর গড়ে ডিম খায় হচ্ছে 134.5টি। বাংলাদেশ কৃষি গবেষণা বা কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎপাদিত হাঁসের নতুন জাত হচ্ছে বাওডাক। রেশম বা সিল্ক উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে রাজশাহী, দেশ হচ্ছে চীন। রেশম গবেষণা ইনস্টিটিউট রাজশাহীতে অবস্থিত, স্থাপিত 1962 সালে। রেশম চাষকে বলা হয় সেরিকালচার। সিল্ক সিটি বলা হয় রাজশাহীকে। রেশম উৎপাদনের উদ্ভব হয় চীনে। রেশম উৎপাদনের জন্য রেশম কীট পালনের প্রক্রিয়াকে সেরিকালচার বা রেশম চাষ বলে। রাবার উৎপাদনের শীর্ষে হচ্ছে কক্সবাজার জেলা, দেশ হিসেবে থাইল্যান্ড। রাবার বোর্ড অবস্থিত চাটগাঁও, চট্টগ্রাম। বেশি রাবার উৎপন্ন হয় সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজারে। বাংলাদেশে প্রথম রাবার উৎপাদন হয় রামু, কক্সবাজারে 1961 সালে। বাংলাদেশের রাবার জোন হিসেবে পরিচিত বান্দরবনের বাইশারি অঞ্চল। রাবার জোন 3টি এবং সরকারি রাবার বাগান হচ্ছে 18টি। চট্টগ্রাম জোনে 9টি, সিলেটে 4টি এবং টাঙ্গাইল শেরপুর জোনে 5টি। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এই রাবার বোর্ড বা রাবার চাষকে নিয়ন্ত্রণ করে থাকে, যেটি অবস্থিত মতিঝিল, ঢাকা। জুম চাষ বা জুম কাল্টিভেশন, যেটি পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের চাষাবাদ পদ্ধতি। জুম চাষের সাথে জড়িত জনগণকে জুমিয়া বলা হয়। জুম চাষাবাদ বেশি হয় চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 1973 সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশ ইক্ষু বা সুকারগ্রোভ গবেষণা ইনস্টিটিউট 1931 সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন, যেটি 1961 সালে প্রতিষ্ঠিত। মৎস্য উন্নয়ন কর্পোরেশন 1964 সালে প্রতিষ্ঠিত। ধান বা অন্যান্য ফসলের কিছু রোগ, যেমন ধানের হচ্ছে রোগ টুংরু এবং ব্লাইট, টমেটোর রোগ হচ্ছে ক্যাঙ্কার, তামাকের হচ্ছে মোজাইক, গোলালুর হচ্ছে বাদামি পচা, গমের একটা রোগ হচ্ছে টুন্ডু এবং ভুট্টার হচ্ছে বোটা পচা। পদকের নাম, প্রধানমন্ত্রী পদক দেওয়া হয় কৃষি
বৃক্ষরোপণের ক্ষেত্রে। রাষ্ট্রপতি পদক দেওয়া হয় হচ্ছে শিল্পক্ষেত্রে এবং কেআইবি পদক দেওয়া হয় হচ্ছে কৃষিক্ষেত্রে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বারি এটি প্রতিষ্ঠিত হয় 1976 সালের 4 আগস্ট। অবস্থিত হচ্ছে জয়দেবপুর, গাজীপুর। বারি গবেষণা উইং পরিচালনা কেন্দ্র আছে হচ্ছে 6টি, যেগুলোর মধ্যে আছে ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী, পাবনা; মৎস্য গবেষণা কেন্দ্র শিবগঞ্জ, বগুড়া; কন্দাল ফসল গবেষণা কেন্দ্র জয়দেবপুর, গাজীপুর; তৈলবীজ আর উদ্যানতত্ত্ব আর উদ্ভিদ এই তিনটার গবেষণা কেন্দ্র হচ্ছে জয়দেবপুর, গাজীপুর। বিশেষ তথ্য দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা কেন্দ্র এটি, অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বা বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র বা কৃষি গবেষণা ইনস্টিটিউট। খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনায় ভূমিকা পালন করে এবং উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন বা গবেষণা করে থাকে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা বারি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত জয়দেবপুর, গাজীপুর। প্রতিষ্ঠা লাভ করে হচ্ছে 1 অক্টোবর 1970 সালে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান অঙ্গ হল ধান গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বিনা বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার অবস্থান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। প্রতিষ্ঠিত হয় 1961 সালে। এটি ভূমি ও পানির উত্তম ব্যবস্থাপনা ও ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন কলাকৌশল উদ্ভাবন করে। বিনা উৎপাদিত ধান হচ্ছে বিনা 9, ইরাঠম 24 এবং বিনা 26। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1961 সালে। সদর দপ্তর ঢাকা। এটি কৃষি উপকরণ, বীজ ও সার সরবরাহ এবং সেচের সুবিধা সৃষ্টি করে। কিছু ইনস্টিটিউট এবং তার পরিপূর্ণ এবং পূর্ণরূপ এবং অবস্থান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যেমন ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন DAE এর অবস্থান হচ্ছে খামারবাড়ি, ঢাকা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এটি ঢাকা। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল অবস্থিত ফার্মগেট, ঢাকা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট 2টি, গাজীপুর, জয়দেবপুর। বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ঈশ্বরদী, পাবনা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার বা কৃবি বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। তুলা উন্নয়ন বোর্ড বা কটন ডেভেলপমেন্ট বোর্ড অবস্থিত ফার্মগেট, ঢাকা। কৃষি তথ্য সার্ভিস বা এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস অবস্থিত কার্যালয়, খামারবাড়ি, ঢাকা। বাংলাদেশ বা জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি বা ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং একাডেমি, জয়দেবপুর, গাজীপুর। কৃষি বিপণন অধিদপ্তর বা ন্যাশনাল ইনস্টিটিউট ট্রেনিং একাডেমি, জয়দেবপুর, গাজীপুর। বীজ প্রত্যয়ন এজেন্সি বা সিডস সার্টিফিকেশন এজেন্সি, জয়দেবপুর বা গাজীপুর। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বা বরেন্দ্র মাল্টিপারপোজ ডেভেলপমেন্ট অথরিটি এটি রাজশাহী অবস্থিত। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বা সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অবস্থিত ফার্মগেট, ঢাকা। বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট, যেটি নসিপুর, দিনাজপুরে অবস্থিত। বাংলাদেশ হোয়াইট অ্যান্ড মেইজ রিসার্চ ইনস্টিটিউট। হর্টিকালচার এক্সপার্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, যেটি হটেক্স ফাউন্ডেশন নামে পরিচিত, এটি খামারবাড়ি, ঢাকায় অবস্থিত। বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত বা হাই ইয়ল্ডিং কলার কয়েকটি উচ্চ ফলনশীল জাত হচ্ছে অমৃত সাগর, মোহন সাগর, অগ্নিশ্বর, মোহনবাসী, বিটজবা, সিঙ্গাপুরি, চম্পা ইত্যাদি। ভুট্টার মধ্যে আছে শুভ্রা, বর্ণালী, সোয়ান 2। আমের মধ্যে আছে ল্যাংড়া, গোপালভোগ, মহানন্দা, মোহনভোগ, হিমসাগর, হাড়িভাঙ্গা, রূপালী ইত্যাদি। ধানের মধ্যে আছে বিপ্লব, হীরা, মালা, ব্রিসাইল, সোনার বাংলা 1, ময়না, চান্দিনা, নারিকা 1, দোলাভোগ, আশা, সুফলা, প্রগতি ইত্যাদি। গমের মধ্যে আছে দোয়েল, আনন্দ, আকবর, বরকত, অগ্রাণী, সোনালী, বালাকা, শতাব্দী, কাঞ্চন, বাড়ি 33 ইত্যাদি। আলুর মধ্যে আছে হীরা, ডায়মন্ড, কার্ডিনাল ইত্যাদি। বেগুনের মধ্যে আছে উত্তরা, তারাপুরি, কাজল, নয়নতারা, বাড়ি 12। মরিচের মধ্যে আছে যমুনা, চাতক, চন্দ্রমুখী, মেজর। পেঁয়াজের মধ্যে তাহেরপুরি, ভাথি, ঝিটখা ইত্যাদি। ফুলকপির মধ্যে আছে হচ্ছে ট্রপিক্যাল, রাক্ষসী, হোয়াইট ভ্যারন ইত্যাদি। সরিষা বা তৈলবীজের মধ্যে আছে ফসল ও অগ্রণী। তুলার মধ্যে আছে রূপালী, ডালফোস ইত্যাদি। মিষ্টি কুমড়া হচ্ছে হাজি ও দানেশ। তরমুজের উচ্চ ফলনশীল জাত হচ্ছে পদ্মা, মধুবালা, ইয়োকোবার্ট, ব্ল্যাকবেরি। টমেটোর মধ্যে আছে বাহার, মানিক, রতন, অপূর্ব, জুমকা, মিন্টু
শ্রাবণী ইত্যাদি। বাঁধাকপির মধ্যে আছে গোল্ডেন ক্রস, ড্রাম হেড, প্রভাতী, এট্রস, অগ্রদূত ইত্যাদি। পুঁইশাকের মধ্যে আছে সবুজ ও চিত্রা। বিশ্বে পাম অয়েল উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, দ্বিতীয় হচ্ছে মালয়েশিয়া। কিছু উপনাম এবং পরিচিতি। ব্ল্যাক বেঙ্গল কালো জাতের ছাগল, ব্ল্যাক গোল্ড তেজস্ক্রিয় বালু, ব্ল্যাক টাইগার বাগদা চিংড়ি, হোয়াইট গোল্ড চিংড়ি সম্পদ, সোনালী আঁশ দেশি ও তুষারপাত। কুষ্টিয়া গ্রেড বলা হয় ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়াকে। হরিণ প্রজনন কেন্দ্র হচ্ছে চকরিয়া কক্সবাজার। বন্যপ্রাণী ডোলাহাজারী কক্সবাজার। গরুর হচ্ছে সাভার ঢাকা। ছাগলের হচ্ছে টিলাগড় সিলেট। মহিষের হচ্ছে প্রজনন কেন্দ্র ফকিরহাট বাগেরহাট। কুমিরের হচ্ছে কমরজল সুন্দরবন। ভেনামি চিংড়ি হচ্ছে উচ্চ ফলনশীল চিংড়ি। বিশ্বজুড়ে উৎপাদনে চিংড়ি 80% ভেনামি জাতের। দেশে চাষ শুরু হয় 2019 সালে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন ন্যায্য মূল্য। কৃষিজাত পণ্য বিক্রির জন্য চালু অ্যাপস হচ্ছে ফসল.com, যেটি 2024 সালে 17 অক্টোবর চালু হয়। বাংলাদেশ কৃষি দিবস হচ্ছে 1 অগ্রহায়ণ। জাতীয় কৃষি পুরস্কার দেওয়া হয় 1973 সাল থেকে, যেটি রাষ্ট্রপতি কৃষি পুরস্কার নামে ভূষিত। বাংলাদেশের বৃহত্তম দত্তনগর কৃষি খামার অবস্থিত ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। স্বাধীনতার পূর্ব জমি খাজনা চিরতরে রহিত করা হয় 25 বিঘা পর্যন্ত।